আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আল্লাহর রহমতে। দেখেন আজকে আমি বাসায় বিরিয়ানি রান্না করতে নিছি। যে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে যে রসুন কুচি দিয়ে দিছি। আমি কখনো এতগুলো রান্না করিনি, তবে 1 ফুট বা 2 ফুটের মতো চাল রান্না করছি। তারপরে যে মরিচ কুচি দিয়ে দিলাম, এই যে তেজপাতা এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখেন তেলটা পুড়ে যাইতেছে, তাই একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই যে একটু সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, যে একটু হালকা মরিচ দিছি, কাঁচা মরিচও দিছি আগে, তাই লাল মরিচটা একটু কম দিলাম। তারপরে যে মাংসটা দিয়ে দিছি, মুরগির বুকের মাংস দিয়ে রান্না করা হইতেছে। মাংসটা সামান্য সিদ্ধ হওয়ার পরে এবার আমি যে আলু দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে আলু কেটে নিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মাংসের সাথে মিশিয়ে নিতেছি। এগুলো মিশানো হয়ে গেছে, হালকা সিদ্ধও হয়েছে। তারপরে যে দেখেন আমি 2-3 রকমের ডাউল দিয়ে দিলাম। 2-3 রকমের ডাউল আছে এখানে। ডাউলটা দিলে একটু মজা লাগে, তাই দিচ্ছি আর কি। আর বাসায় গেস্ট নেই, নিজেরা খাবো, তাই এই যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিছি। বাচ্চারা আবদার করছে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি বা খিচুড়ি দুইটাই বলা যায়। যেমন খিচুড়ির যে সব আইটেমও দিছি, বিরিয়ানি বলতে মাংস দেওয়া হয় ওইটাও দিছি। তারপর সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো সিদ্ধ হওয়ার পরে তারপরে যে চাউল দিয়ে দিব আর কি। এখন সিদ্ধর জন্য বসাইছি। দেখেন প্রায় কিছুটা সিদ্ধ হয়ে গেছে, কিছুটা সিদ্ধ হয়ে আসছে, আর একটু ধরেন হওয়া লাগবে। তারপরে যে দেখেন চাউলটাও দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ রান্না করছি অল্প, কিন্তু আজকে যে বড় পাতিলের মধ্যে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কেমন হবে, কীরকম হবে বলতে পারতেছি না, দেখা যাক কেমন হয়। যে মোটামুটি দেখা যাক কি হইতেছে। দেখেন এই যে বড় বড় 2-3টা আবার মাংস দিয়েছি, বাচ্চারা বলছে যে ওইটাতে খাবে, তাই এর মধ্যে একটু অন্য মনস্ক হওয়াতে নিচে দিই, পাতিলের মধ্যে লেগে কারণ অন্য মনস্ক একটু হওয়াতে আমার পাতিলটা নিচে দিই, বিরিয়ানিটা লেগে গেছে, তাই পাতিল পাল্টাই ফেলছি। বিরিয়ানিটা এর মধ্যে হয়েও গেছে, তাই এবার যে একটু ঘি দিয়ে দিতেছি উপর দিয়ে, যেহেতু গ্রান হয়, খেতেও একটু মজা লাগে। তাই এই যে ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।